টিএমসির বিদ্রোহী শিবিরের সাংসদরা সোমবার 8 জুন সকালে পৌঁছে যান কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। সেখানে রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি বিদ্রোহী শিবিরের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, আমরা 20 জন সাংসদ মাননীয় স্পিকারের কাছে আলাদা আসন ব্যবস্থার আবেদন জানিয়েছি। আমাদের লক্ষ্য কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কাজ করা। একই সঙ্গে গত কয়েক বছরে রাজ্যে বেড়ে চলা আইন শৃঙ্খলার অবনতি, সুশাসনের অভাব এবং ক্রমবর্ধমান বেকারত্বের বিরুদ্ধে আমরা সোচ্চার। বাংলার মানুষের স্বার্থে উন্নয়ন, কর্মসংস্থান এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিতে আমরা সংসদ ও জনমঞ্চে আমাদের লড়াই চালিয়ে যাব। সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূল সাংসদদের আসন্ন অধিবেশনে এনডিএ সরকার যে বিল আনতে চলেছে সেগুলোকে সমর্থন জানানোর জন্য তিনি বলেন। সংবিধান সংশোধনের এই বিলগুলোর মধ্যে রয়েছে লোকসভার আসন পুনর্বিন্যাস, এক দেশ এক ভোট বিল। এই বিলগুলো পাশ করানোর মতো সংখ্যাধিক্য এনডিএ সরকারের নেই। তাই তৃণমূল সাংসদদের এই বিল পাশের জন্য সমর্থন দরকার বিজেপি তথা এনডিএ সরকারের। পরে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সূত্রে খবর, এই বিল সংসদে পেশ হওয়ার সময় তৃণমূল সাংসদদের সংসদে হাজির থাকার জন্য বলেন কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। পরে সন্ধ্যায় তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে বৈঠকে বসেন তৃণমূলের বিদ্রোহী শিবিরের সাংসদরা। সেই বৈঠকে যোগ দিতে যান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ লোকসভায় আলাদা বসার জন্য স্পিকারের কাছে আবেদন করেছেন। এনডিএর সঙ্গে নিজেদের যুক্ত করতে চান বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তার অভিযোগ, রাজ্যে ক্রমবর্ধমান আইন শৃঙ্খলার অবনতি, সুশাসনের অভাব এবং দলীয় নেতৃত্বের সাধারণ মানুষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দাবি সামনে আসতেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। দীর্ঘদিনে তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেছেন, রাজ্যে অরাজকতা, দুর্বল প্রশাসন এবং সাধারণ মানুষের সমস্যা থেকে দলীয় নেতৃত্ব বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক সাক্ষাৎকারে কাকলি ঘোষ দস্তিদার আরও বলেন, লোকসভার ভিতরে এবং পশ্চিমবঙ্গের মাটিতে দলের কার্যকলাপ নিয়ে আমরা 20 জন সাংসদ অসন্তুষ্ট। আমরা মাননীয় স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছি আমরা এনডিএর অংশ হতে চাই। তিনি আরও বলেন, রাজ্যের মানুষ যে রায় দিয়েছেন আমরা সেটা মাথা পেতে নিয়েছি। মানুষ অরাজকতা, কাটমানি, আইন শৃঙ্খলার অবনতি এবং অপশাসনের বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছেন। সে কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা 20 জন স্পিকারকে চিঠি দিয়ে এনডিএতে যোগদানের ইচ্ছে জানিয়েছি। মে মাসে তৃণমূল ছেড়ে দেওয়া কাকলি ঘোষ দস্তিদার ভবিষ্যতে বিজেপির সঙ্গে সরাসরি একীভূত হওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেননি। তাকে প্রশ্ন করা হয়েছিল, বিদ্রোহী সাংসদরা ভবিষ্যতে বিজেপিতে যোগ দিতে পারেন কিনা। উত্তরে তিনি বলেন, সেই সম্ভাবনাও রয়েছে, তবে ভবিষ্যতে ঠিক কী হয় সেটা অবশ্যই ভবিষ্যৎ বলবে। এনডিএর অংশ হওয়ার পাশাপাশি বিজেপির সঙ্গে একীভূত হওয়ার প্রশ্নে তিনি আরও বলেন, এই মুহূর্তে আমরা এনডিএর অংশ হতে চিঠি দিয়েছি, এখন ওদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। বিজেপির সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সম্ভাবনা রয়েছে, তবে ঠিক কী হয় সেটা সময় বলবে। সম্প্রতি তৃণমূলের একাধিক অসন্তুষ্ট নেতা বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বলেও রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। তাদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামও উঠে এসেছে। নিজের বিরুদ্ধে রাজনৈতিক যে সমস্ত সুবিধাবাদের অভিযোগ ছিল সেই সমস্ত অভিযোগ কিন্তু ইতিমধ্যেই খারিজ করে কাকলি ঘোষ দস্তিদার বলেন, আমি 1984 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করছি। আমি তার সঙ্গে 4-5টি নির্বাচনে হেরেছি, তারপরও আজ পর্যন্ত তার সঙ্গেই ছিলাম। তাহলে কি এটা প্রমাণ করে যে আমি সুবিধাবাদী? নিজের রাজনৈতিক জীবনের নানা ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, রাস্তায় আমাকে মারধর করা হয়েছে, নির্বাচনের সময় বন্দুক দেখিয়ে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন 2009 সালে প্রথমবার জয়ী হওয়ার আগে তিনি দলের হয়ে একাধিক নির্বাচনে লড়েছেন। একবার শোনাই কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের বিদ্রোহী সাংসদের বক্তব্য। 20 MPs who have requested Honorable Speaker for separate seating, and we will be working in conjunction of the central and state government for development of West Bengal, and we are against the lawlessness, misgovernance and unemployment in the state of West Bengal over the past few years. I have been with Mamata Banerjee for 40 years. She has been my guide, my mentor and my leader,
And I have been with her even in the days when she was not in power. I have contested in 5 elections and lost before 2009. So it is useless to say that just because she is not in power in West Bengal, I have left. It is not that. I was with her when she was not in power. But at that time there was a policy which was pro-people agenda for poor people of the state of West Bengal. When she was not even the chief minister, she was working for the people. But in the last 3-4 years, the work has been suboptimal. Their development has been suboptimal. Lot of financial irregularities have cropped in, which are being proved today. Law and order was not optimum. The pressure was too much on the government officers to work according to whims and fancies of certain leadership, which is not congenial working atmosphere for development of a state. And now the people's verdict have proven what I am trying to tell you. So we want to work for the development of the state and for national interest and safety security of the nation. That is why we want to work separately. কাকলি ঘোষ দস্তিদারের দাবি আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের নির্যাতন এবং জানে শেষের ঘটনা তার রাজনৈতিক অবস্থান বদলের অন্যতম কারণ। তিনি বলেন আরজিকরের ঘটনায় হাসপাতালের ভিতরে প্রমাণ নষ্ট করার ঘটনা কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না আর মেনে নেওয়া যায় না। ঘটনার পরপরই দল না ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আমি ভেবেছিলাম বিষয়টা নিয়ে প্রকাশ্যে কথা বললে দলের ক্ষতি হবে। তার দাবি হঠাৎ করে নয়, দীর্ঘ চিন্তাভাবনার পরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন কিনা সেই প্রশ্নের জবাবে কাকলি বলেন এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটা নীতির প্রশ্ন, এটা প্রশাসনের ব্যর্থতা। রাজ্যে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে আমাদের অবস্থান। আইন শৃঙ্খলার অবনতি, উন্নয়নের অভাব, এই সব কিছুর জন্যই মানুষ ভুগছেন। তিনি আরও বলেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পের কি অবস্থা হয়েছে, শিক্ষাক্ষেত্রে কি হচ্ছে, স্বাস্থ্য পরিষেবার অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা সব কিছু দেখছিলাম এবং বুঝছিলাম। এ কারণেই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিজেপির তরফে কোনো চাপ বা অর্থের প্রলোভনের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন একেবারেই নয়, আজকের বৈঠক বহু বছর পর শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয়েছে। সাংসদদের কেনাবেচা বা আর্থিক লেনদেনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। বিজেপি এবং আমাদের সাংসদদের মধ্যে একটা টাকাও লেনদেন হয়নি, কোনো ধরনের প্রতিশ্রুতি বা কেনাবেচার বিষয় নেই। বর্তমান তৃণমূল কংগ্রেসের সঙ্গে আদর্শগত মতপার্থক্যের কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। স্পিকার এখনও তাদের আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও কাকলি ঘোষ দস্তিদার স্পষ্ট জানিয়েছেন যে আপাতত তৃণমূলে ফেরার কোনো পরিকল্পনা তাদের নেই। তিনি বলেন আমরা এখন এখানে রয়েছি, দলের কর্মকাণ্ডে আমরা ক্লান্ত আর হতাশ, তাই আলাদা বসে দেশ এবং দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো পরামর্শ দিতে চান কিনা সেই প্রশ্নে তিনি সংযত সুরে বলেন এত বড় একজন নেত্রীকে আমি কি পরামর্শ দেব। তবে এরপরই তার মন্তব্য তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছেন। এদিকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা যখন দিল্লিতে এনডিএ শিবিরে অংশ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন, বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে, তখন এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লিখেছেন 2024 সালের নির্বাচনে এই সাংসদরা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন। জনগণের রায় কখনোই এনডিএর পক্ষে ছিল না, তাই লোভী, স্বার্থপর, বিশ্বাসঘাতক যারা তারা এখনই বিজেপিতে যোগ দিতে পারেন। তবে তার আগে নিজেদের সাংসদ পদ থেকে ইস্তফা দিন আর বিজেপির টিকিটে আবার নির্বাচনে লড়াই করুন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।